আপনি এই ভিডিওটি দেখছেন মানে আপনি ইংরেজি শিখতে চান। এখন আমরা আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই শর্টকাট পদ্ধতি খুঁজি, অর্থাৎ যদি একটা কাজ শর্টকাটে করা যায় তাহলে কেন এত পরিশ্রম করব? আমিও আপনার সাথে একমত। অবশ্যই শর্টকাট পদ্ধতি অবলম্বন করাই সবচেয়ে জ্ঞানীর কাজ। এখন প্রশ্ন হচ্ছে, ইংরেজি শেখার শর্টকাট কোনো পদ্ধতি আছে কি নাই? জি, ইংরেজি শেখার অবশ্যই শর্টকাট পদ্ধতি আছে। তো আজকের এই ভিডিওতে আমি সেই শর্টকাট পলিসি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো সেই কথাটা বলার আগে, আপনি ইংরেজি শেখার চেষ্টা করছেন, ইউটিউবে ভিডিও দেখছেন, ইংলিশ গ্রামার পড়ছেন, বিভিন্নভাবে ইংরেজি শেখার চেষ্টা করছেন, কিন্তু তারপরেও আপনি ইংরেজি শিখতে পারছেন না। কেন পারছেন না? এর একটা উপযুক্ত কারণ রয়েছে। কারণটা হচ্ছে, গ্রামার মুখস্থ করে আপনি কখনোই ইংরেজি শিখতে পারবেন না। কেন পারবেন না? আপনি একটু খেয়াল করেন, আপনি বাংলা ব্যাকরণ শিখে কি বাংলা ভাষা শিখেছেন? আপনি বাংলা ব্যাকরণ শিখে বাংলা ভাষা শেখেননি, বরং বাংলা ব্যাকরণ পড়তে গিয়ে আপনার বাংলা ভাষা আপনার কাছে আরো জটিল হয়ে গেছে। যেমন ধরেন, সমাস পড়েছেন, প্রত্যয় পড়তে গেছেন, এরপরে কারক পড়েছেন, এই বাংলা ব্যাকরণ পড়তে গিয়ে আপনার কাছে বাংলা ভাষাটা জটিল হয়ে গেছে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বাংলা ভাষা আসলে কেমন, আপনি বলবেন, যদি আপনি গ্রামার মানে বাংলা ব্যাকরণ পড়ে থাকেন তাহলে আপনি অবশ্যই বলবেন যে বাংলা ভাষা অনেক জটিল। কিন্তু যে লেখাপড়াই জানে না, কোনোদিন স্কুলেই যায় নাই, সেও কিন্তু বাংলা ভাষায় কথা বলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক একই রকম ভাবে আপনি ইংরেজি গ্রামার মুখস্থ করে কখনোই ইংরেজি শিখতে পারবেন না। কারণ আপনারা ইংরেজি শেখেন হচ্ছে সংজ্ঞাভিত্তিক গ্রামার মুখস্থ করে। কেমন? মানে কোন গ্রামার কাকে বলে, কত প্রকার, কি কি, এইগুলো পড়ে। হ্যাঁ, ইংরেজি শিখতে গেলে অবশ্যই গ্রামার প্রয়োজন হবে, কিন্তু সংজ্ঞাভিত্তিক গ্রামার না। আপনি যেভাবে গ্রামার পড়ছেন, মানে কোন গ্রামার কাকে বলে, কত প্রকার, কি কি, এইভাবে গ্রামার পড়ে আপনি কখনোই ইংরেজি শিখতে পারবেন না। এছাড়া আপনারা যারা ইংরেজি শেখার জন্য ইউটিউবে ভিডিও দেখছেন, আপনাদেরকে বলছি, আপনারা ইউটিউবে ভিডিও দেখে কখনোই ইংরেজি শিখতে পারবেন না। এখন বলি কেন পারবেন না। এই কারণেই পারবেন না, ইংরেজি হচ্ছে সেন্সের একটা ব্যাপার। আপনি যে কথা বলবেন, আপনি যে বাংলায় কথা বলেন, আপনি কখন কোন কথাটা বলবেন, কোন প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিবেন, এই সেন্সটাকে আপনাকে কাজে লাগাতে হবে। এছাড়া ইংরেজি শেখাটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। আপনি ইউটিউবে কখনোই কোনো চ্যানেলে একটা ধারাবাহিক প্রক্রিয়ার ভিডিও পাবেন না। মানে আপনি প্রথমে কি দিয়ে শুরু করবেন? আপনি তো ইংরেজি শিখবেন, প্রথমে কি শিখবেন? আপনি ইংরেজি কিছুই পারেন না, একদম জিরো আছেন, আপনি জিরো লেভেলে আছেন। তো ইংরেজি যে শিখবেন, তাহলে আপনি কোথা থেকে শুরু করবেন? এইটা আপনি কোন জায়গায় পাবেন? আপনি কোথা থেকে শুরু করবেন, তারপরে কি শিখবেন, তারপরে কি শিখবেন, তারপরে কি শিখবেন, তারপরে কি শিখবেন, এইভাবে ধারাবাহিক ভিডিও আপনি ইউটিউবে পাবেন না। এই কারণে আপনি ইউটিউব দেখে কখনোই ইংরেজি শিখতে পারবেন না। কারণ ইউটিউবে আপনি পার্ট পার্ট ইংরেজি শিখবেন। আজকে একটা পার্ট শিখলেন, কালকে আরেকটা পার্ট শিখলেন, কালকে আরেকটা পার্ট শিখলেন, অথবা আপনি ওই ঠিক একই রকম ভাবে সংজ্ঞাভিত্তিক গ্রামার শিখলেন। টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার, কি কি, পার্টস অফ স্পিচ কাকে বলে, নাউন কাকে বলে, এই সব শিখবেন। এসব শিখে অবশ্যই ইংরেজি শেখা যাবে না। মূল কথা হচ্ছে, আমাদের শিক্ষার্থীরা ইংরেজিতে দুর্বল থাকার পিছনে আরেকটি কারণ হচ্ছে, আমাদের শিক্ষার্থীরা ইংরেজি শেখে না। আমাদের শিক্ষার্থীরা কি করে, পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য শুধু সিলেবাসভুক্ত যে গ্রামারগুলো রয়েছে বা সিলেবাসভুক্ত যে ইংলিশ পার্টগুলো রয়েছে, শুধুমাত্র সেইগুলা শেখে। এরকম আমার একাডেমিক ব্যাচও রয়েছে, যেখানে আমিও শিখাই আমার স্টুডেন্টদের এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষাতে A+ করার জন্য কিভাবে সেই গ্রামারগুলোর অ্যান্সার দিবে, ইংরেজি না পারলেও কিভাবে ওই গ্রামারগুলোতে মার্ক নেওয়া যাবে, ইংরেজি না পারলেও কিভাবে রাইটিং পার্টে মার্ক নেওয়া যাবে, এরকম ভাবে আমিও কিন্তু শেখাই। কিন্তু আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান,
ইংরেজিতে কথা বলতে চান, ইংরেজিতে ফ্রি হ্যান্ডে বাংলার মতো করে লিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইংরেজি শিখতে হবে। কোথা থেকে শিখবেন? একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে শিখতে হবে, এবং সেখানে একদম ধারাবাহিকভাবে আপনাকে ইংরেজি শিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ইংরেজি শেখার শর্টকাট পদ্ধতিটা কি হবে? হ্যাঁ, শর্টকাট পদ্ধতি আছে। আপনি 3 মাসের মধ্যে, কয় মাস বললাম? 3 মাসের মধ্যে ইংরেজি শিখতে পারবেন। যেহেতু আপনি একদম দেখেন শুরু থেকে আপনি বছরের পর বছর ধরে প্রাইভেট পড়ছেন, আপনি ইউটিউবে ভিডিও দেখছেন, আপনি বিভিন্ন গ্রামার বই পড়ছেন, পড়ে ইংরেজি শেখার চেষ্টা করছেন, তারপরেও ইংরেজিতে দক্ষ হতে পারছেন না, সেক্ষেত্রে 3 মাসের মধ্যে যদি আপনি ইংরেজিতে দক্ষ হতে পারেন, তাহলে আমি বলবো এটা অবশ্যই একটা শর্টকাট পদ্ধতি। কারণ আপনি বছরের পর বছর ধরেও চেষ্টা করে ইংরেজিতে দক্ষ হতে পারছেন না, সেই ক্ষেত্রে যদি আপনাকে 3 মাসে ইংরেজিতে দক্ষ করে দেওয়া হয়, তাহলে অবশ্যই এটা শর্টকাট পদ্ধতি। সেই পদ্ধতিটা হচ্ছে লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্স। চলে যাবেন না, শুনেন। আপনি এখন ভাববেন যে আমি এই কোর্সে ভর্তি করানোর জন্য এত কথা বললাম। হ্যাঁ, অবশ্যই এই কোর্সে ভর্তি করার জন্যই বলতেছি। আপনি যে কোনো একটা কোর্স না করলে, আপনি যে কোনো একজন টিচারের কাছ থেকে ইংরেজি না শিখলে আপনি ইংরেজি শিখতে পারবেন না। কোর্সের কথা শুনেই আপনি চলে যাবেন। আপনি ফ্রি ভিডিও দেখে কখনোই ইংরেজি শিখতে পারবেন না, এটাই বাস্তবতা। যদি ইংরেজি শিখতে চান তাহলে পরের কথাগুলো শুনেন, আর যদি শিখতে না চান আল্লাহ হাফেজ, আপনি আসেন। কিন্তু যদি ইংরেজি শিখতে চান তাহলে পরের কথাগুলো, এখন যে কথাগুলো বলতেছি এই কথাগুলো একটু ভালো করে শুনেন। সেটা হচ্ছে ইংরেজি শেখার শর্টকাট পদ্ধতি হচ্ছে লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্স। এই কোর্সের মধ্যে একদম 0 লেভেল থেকে, মানে আমি ধরে নিই যে আপনি ইংরেজিতে কিছুই পারেন না, আপনি ইংরেজিতে একদম 0 লেভেলে আছেন, ঠিক সেই চিন্তাটা মাথায় রেখেই একদম 0 লেভেল থেকে ধারাবাহিকভাবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয়। এবং প্রত্যেকটি ক্লাস হবে হচ্ছে গুগল মিটের মাধ্যমে, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসেই আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আপনি কোনটা বুঝছেন, কোনটা বুঝছেন না, আপনার কোনো প্রশ্ন আছে কিনা, আপনার কোনো জানার জিজ্ঞাসার আছে কিনা, প্রত্যেকটা ক্লাসেই আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। এই 3 মাসের মধ্যে আপনারা অবশ্যই ইংরেজিতে দক্ষ হয়ে যাবেন। আপনি ইংরেজি কিছুই পারেন না, ইংরেজিতে দক্ষ হয়ে যাবেন। সে দায়িত্বটা আমার। আমি এই কোর্সটা তৈরি করেছি। আমি দীর্ঘ 18 বছর ধরে শিক্ষার্থীদের ইংরেজি শেখাচ্ছি। আমি জানি যে ইংরেজিতে শিক্ষার্থীরা কেন দুর্বল এবং কোথায় দুর্বল, এবং কিভাবে ইংরেজি শেখালে অতি দুর্বল শিক্ষার্থীরাও ইংরেজি শিখতে পারবে সেটা আমি জানি, এবং সেই আলোকেই এই কোর্সটা তৈরি করা। এই কোর্সের 8ম ব্যাচ পর্যন্ত ইতিমধ্যে শেষ হয়েছে, 8ম অনলাইন ব্যাচ। অফলাইনে তো অনেক আগে থেকে চলছে, অনলাইনে 8ম ব্যাচ শেষের পথে। 9ম ব্যাচের ক্লাস খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান তাহলে এই কোর্সটি আপনি করতে পারেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, আপনি ইংরেজিতে যতই দুর্বল হন, মাত্র 3 মাস, প্রত্যেক সপ্তাহে 3টা করে ক্লাস হবে, মোট ক্লাস হবে 30টা। এই 30টা ক্লাসের মধ্য দিয়ে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন আপনি অবশ্যই ইংরেজি শিখতে পারবেন। এখন হয়তো আপনি বলবেন যে 30টা ক্লাসের মাধ্যমে, মানে আমরা বছরের পর বছর ধরে চেষ্টা করে ইংরেজি শিখতে পাচ্ছি না, আর 30টা ক্লাসের মাধ্যমে কিভাবে আপনি ইংরেজিতে দক্ষ হতে পারবেন? সে দায়িত্বটা আমার উপর ভরসা রেখে আপনি নিশ্চিন্তে এই কোর্সে ভর্তি হয়ে যান। আপনি অবশ্যই দেখেন, জীবনে এই লেখাপড়ার জন্য তো প্রচুর টাকা খরচ করেছেন, আপনি প্রচুর সময় ব্যয় করেছেন, বছরের পর বছর ধরে প্রাইভেট পড়ে যাচ্ছেন, মাত্র 3 মাসই তো। আমাকে ট্রাই করেন যে আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলোর সাথে বাস্তবতার কতটুকু মিল আছে। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে নিশ্চিত করছি যে আপনারা অবশ্যই 3 মাসের মধ্যেই ইংরেজিতে একদম 0 থেকে হিরো হয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে এই কোর্সের কোর্স ফি কত টাকা এবং কিভাবে ভর্তি হবেন? এই কোর্সের কোর্স ফি হচ্ছে মাত্র 2500 টাকা। কয় টাকা? মাত্র 2500 টাকা। দেখেন, আপনি এই লেখাপড়ার পেছনে প্রচুর টাকা ব্যয় করেছেন, আমি আপনাদেরকে বলবো আর মাত্র 2500 টাকা ব্যয় করেন। মাত্র 2500 টাকায় এখানে আপনি 30টি লাইভ ক্লাস, তারপরে হচ্ছে পুরো কোর্সের একটা পিডিএফ ফাইল পাবেন। এছাড়া প্রত্যেকটা ক্লাসের কিন্তু আবার রেকর্ড থাকবে। এই কোর্সের সময়সীমা শেষ হয়ে যাবার পরেও এই ক্লাসগুলো আপনি লাইফ টাইম দেখতে পারবেন, অর্থাৎ একই ক্লাস আপনি বারবার দেখে আপনি নিজেকে আরো দক্ষ করে নিতে পারবেন।
তো মাত্র 2500 টাকায় আপনি ইংরেজিতে দক্ষ হওয়ার একটা সুবর্ণ সুযোগ পাচ্ছেন। আগামী 16ই আগস্ট হচ্ছে ভর্তির শেষ সময়, অর্থাৎ ভর্তির লাস্ট ডেট হচ্ছে আগামী 16ই আগস্ট। আগামী 20 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি লার্নিং ইংলিশ 0 টু অ্যাডভান্স কোর্সের নবম ব্যাচের। স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন সেটাই হচ্ছে আমার পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে বিকাশ অথবা নগদ থেকে 2500 টাকা সেন্ড করবেন। সেন্ড করার পরে এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনার নাম, আপনার জেলার নাম, ব্যাচ নবম এবং যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারের শেষের 4টা নাম্বার লিখে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, অথবা এটাই আমার পার্সোনাল নাম্বার, এই নাম্বারে আমাকে ফোন করে জানাবেন। এছাড়া আপনার যদি এই কোর্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, এই কোর্স সংক্রান্ত যদি আপনার আরো কোনো জানার জিজ্ঞাসা থাকে, তাহলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে কল করতে পারেন, অথবা নাম্বারে সরাসরি কল করতে পারেন। তবে রাত 9টা থেকে সকাল 9টা পর্যন্ত কল করবেন না। রাত 9টা থেকে সকাল 9টা পর্যন্ত বাদে যে কোনো সময় এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই কোর্স সংক্রান্ত যদি কোনো জানার থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে জেনে দেন এই কোর্সে ভর্তি হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে কারা এই কোর্সে ভর্তি হতে পারবেন? আপনি ক্লাস 6 থেকে শুরু করে, মানে আপনি ক্লাস 6-এ পড়েন, ক্লাস 6 থেকে শুরু করে যে কোনো ক্লাসের শিক্ষার্থী যারা ইংরেজিতে দুর্বল, একদম 0 থেকে ইংরেজি শিখতে চান, ইংরেজিতে দক্ষ হতে চান, তারা যে কেউ চাইলে এই কোর্সে ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান, তাহলে আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে ইংরেজিতে দক্ষ হতে চান কিনা, আপনি ইংরেজিতে কথা বলতে চান কিনা, আপনি ইংরেজিতে ফ্রি হ্যান্ডে লিখতে চান কিনা, আপনার ইংরেজির ভয়টা আপনি দূর করতে চান কিনা। যদি আপনি চান তাহলে অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি ফ্রিতে কোথা থেকেও আপনি ইংরেজিতে দক্ষ হতে পারবেন না, এটাই হচ্ছে চূড়ান্ত বাস্তব কথা, আপনি পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে, সেটা আমার কাছেই হোক অথবা অন্য আপনার পছন্দের কোনো টিচারের কাছ থেকেই হোক, আপনাকে অবশ্যই ইংরেজি ধারাবাহিকভাবে কোনো একজন দক্ষ টিচারের কাছ থেকে শিখতে হবে। তবে যাবার আগে একটা কথা বলি, বর্তমান যুগ কিন্তু কম্পিটিশনের যুগ। আপনি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন, তাহলে মেধাবী হওয়া সত্ত্বেও অনেক সুযোগই আপনার হাতছাড়া হয়ে যাবে। যদি আপনার ভবিষ্যৎটাকে আরো সুন্দর করতে চান, আপনি যদি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান, তাহলে এখনই এই মুহূর্তে আমার সাথে যোগাযোগ করুন এবং এই কোর্সে ভর্তি হয়ে আগামী 3 মাসের মধ্যে ইংরেজিতে দক্ষ হয়ে যান। ইংরেজিতে যে ভয় আছে সেই ভয়টা সারা জীবনের মতো দূর করে নিন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।